আমাদের অন্তরে থাকতে হবে, কারণ আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে আমরা কখনো কোনো ধরনের অশ্লীল বেহায়াপনা কোনো কাজে যোগ দিতে পারবো না, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলতেন, 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার আল্লাহর প্রশংসা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত গাছ রয়েছে সব গাছকে যদি কলম বানানো হয়, আর দুনিয়ার আনাচে কানাচে যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানানো হয়, রব্বুল আলামিনের প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছ নামক কলমগুলো ক্ষয়ে যাবে, দুনিয়ার সমস্ত পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, এরপরেও রব্বুল আলামিনের প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রশংসা আমরা লিখে লিখে শেষ করতে পারবো না। এই জন্য যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা সূরা দিলেন, চেহারা দিলেন, যে আল্লাহ আমাদেরকে রিজিকের নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাদেরকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে পরিবার পরিজন দিয়েছে, ঠিক কিনা? যে আল্লাহ এত নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলেন, ও গোলাম আমি আল্লাহ দুনিয়ায় কত নাজ নিয়ামত দিয়েছি, আজকে কিয়ামতের দিন ও গোলাম তুমি রবের সামনে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? আমরা আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার গোলামেরা, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে নাকি? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার মতো আমাদের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য সবসময় সুখে দুঃখে বিপদে আপদে যেখানেই থাকি না কেন সবসময় প্রশংসা চলবে কার? খাওয়ার সময় প্রশংসা কার? আরো জোরে বলেন, আল্লাহর। আমার প্রিয় যুবক ভাইরা, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে কত সুন্দর করে আমার কলিজার টুকরা ভাইরা জায়গা করে দিয়েছেন। আপনারা সুন্দরভাবে এসে বসে যান, আর ফাঁকা রাখবেন না, সুন্দরভাবে চেপে চেপে আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। পড়েন। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। আসল সময় খুব যেহেতু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আর বেশি কথা না বলে আমরা সরাসরি কোরআন থেকে জেনে আসি। আমি আপনাদের খেদমতে আমি আমার খুতবায় কোরআনুল কারিমের 7 নং সূরা, কোরআনের মধ্যে 114টা সূরা আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, ঠিক কিনা? এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের সূচনা করলেন, ভূমিকা লিখলেন এই সূরা ফাতিহার মধ্যে। আবার রব্বুল আলামিনের পরের সূরা দিলেন সূরাতুল বাকারা। রব্বুল আলামিন গাফির নামে একটা সূরা দিলেন, আবার শেষ সূরাটা দিলেন সূরাতুন নাস, মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেন, আল্লাহ গাফির নামে সূরা কেন প্রথমে দিলেন? তার মানে দুনিয়ায় যত মানুষ আছে যারা কোরআন জেনে কোরআন বুঝে নিজের জীবনটাকে পরিচালনা করবে, তাদের মধ্যে যত পশুত্ব রয়েছে সব দূর করে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন তিনি কে? আমাদের মধ্যে অনেক পশুত্ব রয়েছে, আমরা মানুষ হলেই কিন্তু আসলে মানুষ নয়। অনেকে বলে তুই গরুর মতো গরু হয়, এটা বলে না। ছাগলের মতো ছাগল হয়, এটা বলে না। মুরগির মতো মুরগি হয়, এটা বলে না। আল্লাহ বলে, আমরা কি বলি? যে মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ যদি হতে চান, আপনার জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, তাহলে নিজের জীবনটাকে ধন্য বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে কিন্তু অনেক দয়া মায়া করে তৈরি করেছেন, ঠিক কিনা? দুনিয়ায় যত গাছপালা রয়েছে, দুনিয়ায় যত মাখলুক রয়েছে, সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইলেন। পাহাড় বানালেন কুন ফায়াকুন বলে, আসমান জমিনটারে বানাইলেন কুন ফায়াকুন বলে, গাছপালা আল্লাহ বানালেন কুন ফায়াকুন বলে। কিন্তু রব্বুল আলামিন মানুষকে কুন ফায়াকুন বলে বানাই নাই। রব্বুল আলামিন মানুষের চেহারাটা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে নিজ হাতে তৈরি করেছেন, অনেক দয়া করে মায়া করে। এই জন্য ওই রবের ইবাদত করার দরকার আছে না নাই?
এই জন্য আল্লাহ বলে আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে জায়গা জমি চাই না, ধন দৌলত চাই না, আমি আল্লাহ চাই উত্তম ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতি এবং জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র কারণ আমি রবের গোলামি করার জন্য, মানুষের গোলামি করার জন্য নয়, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? এই জন্য আমরা রবের গোলামি করব। কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে 7 নং সূরা, সূরা আল আরাফের 205 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছু তাফসির করার চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আজকের আলোচনা জিকির সম্পর্কে। চিল্লায় পড়েন, কি সম্পর্কে? জিকির সম্পর্কে। আসলে আমরা জিকির নিয়ে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে থাকি। এই জিকির সম্পর্কে আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা জিকির কিভাবে করতে বলেছেন, কোন নামে আল্লাহর জিকির করতে বলেছেন, এটা জানা জরুরি কিনা এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যখন রবের জিকির করবা, আমি আল্লাহকে যখন তোমরা স্মরণ করবা, তখন তোমরা মনে মনে আমি আল্লাহর নাম ধরে ডাকো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার যেভাবে জিকির করতে হবে, মনে মনে আল্লাহর ভয় অন্তরে রেখে ভীতু স্বরে আল্লাহকে ডাকো, ভয়ে ভয়ে আল্লাহকে ডাকো, মনে মনে আল্লাহকে ডাকো। এমন ভাবে জিকির করো না, উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির তোমরা করো না। 1 নম্বরে কি বললেন? মনে মনে জিকির করতে হবে। 2 নাম্বার, কান্নার সাথে আল্লাহর ভয়ে ভয়ে জিকির করতে হবে। 3 নম্বরে উচ্চ কণ্ঠে কি করা যাবে না? জিকির করা যাবে না। আমরা মনে করি যে জিকির মানেই হচ্ছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ঠিক কিনা? আমরা তো এগুলোকেই জিকির বলি। কিন্তু তাফসিরের মধ্যে এসেছে জিকিরের 5টা অর্থ রয়েছে। চিল্লায় পড়েন, কয়টা? 5টি অর্থ রয়েছে। আমরা ইনশাল্লাহ এক একটা করে জানার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আপনারা বিরক্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইরা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন আমি বুঝতে পারছি না। এত দামি একটা জায়গা আপনাদের জন্য করে দিয়েছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? বসে পড়েন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নেয়। সকলে পড়ি আমিন। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, জিকিরের 1 নাম্বার অর্থ হলো কুরআন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ জিকির কোরআনকে নাজিল করেছি, আর এই জিকির কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার অর্থ হলো কোরআন। রব্বুল আলামিন আমাদেরকে দামি একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন পেয়ে আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি নাকি বেজার? এই কোরআনের মতো দামি কিতাব আর কিছুই নাই। পাহাড়কে দিতে চাইলেন, পাহাড়ের ক্ষমতা পাইল না এই কোরআন নেওয়ার জন্য। গাছপালাকে দিতে চাইলো, কিন্তু তারা বহন করার মতো তাদের কোনো ক্ষমতা নাই, নিতে চাইলো না। রব্বুল আলামিন দয়া মায়া করে মানুষের উপরে এই কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এইটাই রমজান মাস। এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা পার্থক্যকারী। আল্লাহু আকবার। এই জন্য কোরআন মানতে হবে, কোরআন মেনে জীবন পরিচালনা করতে হবে, তাহলে আমাদের জীবনটারে সুখময় করে দিবেন তিনি কে?
এই জন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু। বিশ্বনবী বলতেন কোরআনের আশ্চর্য তার কোনো শেষ নাই, কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন হলো হেদায়েতের মশাল, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। এই কোরআন মানবকুলের কথা বলেছেন, প্রাণীকুলের কথা বলেছেন, এই কোরআন আসমান জমিনের কথা বলেছেন, আবার এই কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছেন। এই কোরআন ইল্লিন সিজ্জিনের কথাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআন পদার্থ বিজ্ঞানের কথা বললেন, জীব বিজ্ঞানের কথা বললেন, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির কথা বললেন। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ এই কথাও জানিয়ে দিয়েছে মায়ের গর্ভের মধ্যে কেমন করে নবজাতক শিশু তৈরি হয়, এই কথাটাও কোরআনের মধ্যে দিয়েছেন কে? এই জন্য রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন ও গোলাম, তোমাদের জীবনের হায়াত থেকে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে তখন তোমাদের উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম প্রথম 40 দিন ছিলাম শুক্রাণু, পরের 40 দিন আমরা ছিলাম রক্তপিণ্ড, পরের 40 দিন রব্বুল আলামিন আমাদেরকে গোস্তপিণ্ড বানাইছেন। এরপরে রব্বুল আলামিন হাড় তৈরি করলেন, হাড়ের ওপরে মাংসের পর্দা দিয়ে গোশতের পর্দা দিয়ে রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে 9 মাস 10 দিন লালন পালন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 9 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করেছেন। আর রব্বুল আলামিন বলেন এই 9 মাস 10 দিন আমি আল্লাহ তোমাদের জন্য মায়ের পিরিয়ডের নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মুখ দিয়ে না দিয়ে তোমার নাভির সাথে মায়ের নাভির একটা তার লাগিয়ে দিলাম। এই তার লাগিয়ে নাপাক পানিকে আমি তোমার খাদ্য হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে পেটের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা লালন পালন করেছেন। এই জন্য কোরআনের মধ্যে এমন কিছু নাই আল্লাহ দেয় নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই জন্য যারা কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তাদেরকে হেদায়েত দিয়ে হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকিয়ে দিবেন তিনি কে? এই জন্য কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে বরকত নাজিল করে দিবেন কে? আর আজকে দেখেন যেই দেশে কোরআন থাকে না, যেই দেশে আল্লাহর বিধান চালু থাকে না, ওই দেশে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেয়, আল্লাহর গজব আযাব নাজিল করে দেয়। টাকার মধ্যে কোনো বরকত নাই, খাবারের মধ্যে কোনো বরকত নাই, সব বরকত উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ভাই আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করব। আমরা যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? শান্তি দান করবেন। এই জন্য কোরআন হচ্ছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায়। রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন ও নবী, আমি আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, যে কিতাব দুনিয়ার মানুষ যারা মানবে তাদেরকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন এখানে অন্ধকার বলতে এই যে রাতের যে ঘন অন্ধকার এটা তিনি বোঝান নাই। আমাদের সমাজে সুদের অন্ধকার আছে না নাই? আমাদের সমাজে ঘুষের অন্ধকার আছে, আমাদের সমাজে মিথ্যা গীবত শিকায়েতের অন্ধকার রয়েছে, আমাদের সমাজে জেনা পরকীয়ার অন্ধকার রয়েছে, ঠিক কি না? এরকম যত অবৈধ যত হারাম কাজ রয়েছে সব কিছুকে আল্লাহ তাআলা এখানে অন্ধকার দিয়ে বুঝিয়েছেন। এই জন্য যারা কোরআন মানবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, রব্বুল আলামিন সমস্ত গুনাহের অন্ধকার থেকে রব্বুল আলামিন তাকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ পড়েন।
আলোর পথ দেখাবেন। কিন্তু দেখবেন আমরা কোরআন মানতে চাই না। আজকে আমরা জিকির করি, জিকিরের মধ্যে আমাদের দেখবেন অনেক ধরনের খারাপি রয়েছে। বাংলার জমিনে 1000 নয়, 2000 নয়, 42,000 ভণ্ড পীরের কারখানা রয়েছে, আছে না নাই? পীরের দরবার রয়েছে, পীরের কারখানা আছে, মাজার আছে, দেখবেন ওখানে জিকির করে ঠিকই, কিন্তু আল্লাহ যেইভাবে জিকির করতে বলেছেন ওইভাবে তারা জিকির করে না। হুক্কুর হুক্কুর জিকির আছে না নাই? আসেন আসেন বৈশা যান, এরকম জিকির আছে না নাই? এই জন্য যদি আপনি মাজারে যান, পীরের দরবারে যান, আগে বলবেন দেখান আপনাদের মধ্যে কোরআন আছে নাকি। কোরআন যদি থাকে তাহলে আমি আছি, কোরআন নাই আমিও নাই, ঠিক কিনা? কোরআন নাই আমি নাই। আল্লাহ বললেন সউচ্চরে তোমরা জিকির করো না। বাংলার জমিনে অনেক পীর আছে, জিকিরের এমন পাওয়ার দেখায়, জিকির করতে করতে গাছের উপরে লাফিয়ে ওঠে, আছে না নাই? প্যান্ডেল ভেঙে ফেলে দেয়, এই বাঁশ বেয়ে উপরে উঠে যায়। মানে আল্লাহর এসকে উঠে গেছে, রসুলের এসকে উঠে গেছে, কিন্তু যিনি বয়ান করে তার কোনো এসকে নাই, কিন্তু যারা শ্রোতা যারা শুনে তাদের এসকে উঠে গেছে। তার মানে উনি হুজুরের চাইতে বড় হুজুর, ঠিক কিনা? এই জন্য জিকির করবেন মনে মনে। কোরআন হচ্ছে আল্লাহর জিকির। যখন কোরআন পড়া হয় জিকির চলে কার? আল্লাহর জিকির চলে। তাহলে 1 নাম্বার জিকিরের অর্থ কি? কোরআন। আমরা কোরআনকে জিকির হিসাবে মেনে এবং তা দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা আমরা করতে চাই, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন জিকিরের 2 নাম্বার অর্থ হচ্ছে উপদেশ। চিল্লায় পড়েন কি? উপদেশ। জিকিরের 2 নাম্বার অর্থ উপদেশ। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার জিকিরের অর্থ হলো কোরআন, 2 নাম্বার জিকিরের অর্থ হলো উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও নবী, যার অন্তরে আমি আল্লাহর ধমকের ভয় আছে, যার অন্তরে আমি আল্লাহর আযাবের ভয় আছে, আপনি তাকে কোরআনের উপদেশ দেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ধমকের ভয় আছে, তাকে যদি কোরআন যদি শোনানো হয়, কোরআনের উপদেশ যদি দেওয়া হয়, তাহলে তার অন্তরের মধ্যে হেদায়েত ঢেলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোরআনের উপদেশ খুবই জরুরি। আল্লাহ বললেন ও নবী, কাফের বেঈমান যখন আপনার কাছে আসবে, আপনাকে বিভ্রান্ত করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, ও নবী আপনি তখন তাদেরকে কোরআন থেকেই উপদেশ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন থেকে উপদেশ দিতে হবে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বানানো এগুলো সাহিত্য থেকে নয়, উপদেশ দিতে হবে কি থেকে? কোরআন থেকে। এই জন্য কোরআনের উপদেশ যদি আপনাদেরকে জানানো হয়, কোরআনের উপদেশ যদি আপনি বুঝতে পারেন, কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন সব যদি আপনি বুঝতে পারেন, আপনি কোনোদিন গুনাহ করতে পারবেন না। এই যে আজকে তাফসিরের মাহফিল, তাফসির মাহফিল আজকে সাজানো হয়েছে, এখানে কোরআনের উপদেশ দেওয়া হবে, ঠিক কি না? এখানে দুনিয়াবি কোনো কিতাব থেকে নয়, যেই কিতাবকে আল্লাহ সরাসরি আসমান থেকে নাজিল করেছেন, এই কোরআন এবং রসুলের হাদিস থেকে আলোচনা করা হবে। চিল্লায় পড়েন ঠিক কি না? এই জন্য এই কোরআনের উপদেশ আপনারা শুনবেন। যারা বাহিরে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন কসমেটিক্সের দোকানে, খাদ্য সামগ্রীর দোকানে, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন শোনেন, কোরআন জানেন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন। এই জন্য আমাদেরকে নিজের জীবনে কোরআনের উপদেশ মানতে হবে, সমাজের মধ্যে কোরআনের উপদেশ দিতে হবে, দেশের মধ্যে কোরআনের উপদেশ দিতে হবে। তাহলে কোরআনের উপদেশ দেওয়ার কারণে গোটা দেশটারে সোনার দেশ বানিয়ে দিবেন তিনি কে? কিন্তু আজকে দেখেন কোরআনের উপদেশ দেওয়া হয় না। বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রী বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে আধা ঘন্টা 20 মিনিট ভাষণ দেয়, কিন্তু ওর মধ্যে কোরআনের কোনো কথা নাই, কোরআনের উপদেশ নাই, ঠিক কি না? কোরআনের উপদেশ পাওয়া যায় না। শুধু দলের দালালি করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, যে আমি অমুক করেছি, আমার নেতা এই করেছে, আমার নেতার চরিত্র এমন, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে থাকে, কিন্তু কোরআনের কোনো কি দেয়া যায় না, উপদেশ তারা দেয় না।
এই জন্য কোরআনের উপদেশ তারাই দিবে যাদের মধ্যে কোরআন বিজয়ের আন্দোলন রয়েছে। চিল্লায় পড়েন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ব্যক্তির অন্তরে কোরআন বিজয়ের আন্দোলন থাকতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর রহমত যদি পেতে চাই, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে কোরআন বিজয়ের আন্দোলন আমাদের অন্তরে থাকতে হবে। তাহলেই আল্লাহর রহমত আমাদের উপরে আসবেন। এই জন্য উপদেশ জরুরি। পরিবারে যারা নামাজ পড়ে না, কোরআন থেকে উপদেশ দিবেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, কোরআন থেকে উপদেশ দিবেন, কোরআনের আলোচনা শোনাবেন, বলবেন তুমি যদি নামাজ না পড়ো তোমার জন্য আল্লাহ জাহান্নাম সাকর রেডি করে রেখেছেন। ঠিক কি না? এগুলো কোরআনের উপদেশ। আল্লাহ রসুল বলেছে তোমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত। যে সালাত পড়ে না তারা কাফেরের সাদৃশ্য, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য আমলার উপদেশ মেনে, রসুলের উপদেশ মেনে আমাদেরকে চলার দরকার আছে না নাই? আজান হবে নাকি? আজান তো